আসসালামু আলাইকুম। ফেসবুকটা খুললেই প্রিয়া খান, প্রিয়ার মা, বিপি ইমরানের বাপ, এরকম অবস্থায় মনে করেন এই কাহিনী যে আরো কতদিন শুনতে হবে এটা বলা মুশকিল। এই যে দেখেন, বেশিরভাগ সাপোর্ট ইমরানের উপর, মানে ইমরানকে বেশি সাপোর্ট করতেছে। যদিও এই ইমরান বউ ব্যবসায়ী হয়, বউ নিয়ে ভিডিও করছে, আগে মানুষ খারাপ বললো, এখন এই ব্যাপারটা নিয়ে মানে ইমরানের পক্ষেই অনেক চ্যানেল কাজ করতেছে যে এই মহিলা খারাপ। এখন এই প্রিয়া খান বলতেছে যে কেউ যদি আমার নিয়ে ভিডিও বানায়, মানে আমার পক্ষে না থাকে, ওদের নামে মামলা করবে। আর পক্ষে না থাকলেই তো অনেক সময় দেখা যাচ্ছে ওর বদনাম কয়। এখন ইমরানের বাপ বলতেছে যে ওদের নামে আমরা মামলা করতে গেছিলাম, কিন্তু মামলা নেয় না। কেন নেয় না মামলা এটাও বলে না, যে আপনার এখানে মামলা নেওয়া হবে না। আপনার ওদের এমন কি পাওয়ার যে ওদের মামলা নেওয়া হয় না? আগে পরে দেখবেন এটা একটা তুচ্ছ ঘটনা, বানোয়াট, কিন্তু দেখা যাচ্ছে এখন ইমরানের বউ সুমাইয়াও পলাতক, এরপরে ইমরানের ছেলে এইটাও মা পাচ্ছে না, বাপ পাচ্ছে না। এইভাবে মনে করেন কতদিন এটা দেখবেন। একটা সময় দেখবেন এই মহিলা মনে করেন যেভাবে পাগলের মতো কাজ করতেছে, ওরে মামলা দিব, ওরে এইটা করব এইটা করব, আসলে দেখা যাচ্ছে কিছুই হবে না। কেননা পাবলিকও বুঝে ফেলতেছে। এই যে কমেন্টগুলো দেখেন না, কমেন্টে নানান ধরনের নানান, এরপরে ওয়াই বলতেছে ওর 14 লাখ টাকার ফ্ল্যাট আছে, জায়গা জমি আছে। এরপরে বাড়ির লোকের কাছে সন্ধান নিয়ে জানা যায় যে ওর কিছুই নাই। অনেক সময় ভাড়া, মানে যেই বাড়িতে ভাড়া থাকে এই ভাড়ার টাকাও অনেক সময় বাকি থাকে, 2 মাস 3 মাস পরে দেয়। আসলে অবৈধ পথে যে যত টাকায় ইনকাম করুক এটার কোনো শান্তি থাকে না। এমনকি মনে করেন যে যতই কামাক, একভাবে না একভাবে যে অশান্তি হবে এটাই। ইমরানের বউ আর ইমরান একটা ভুল করছে, বিশেষ করে ইমরানের বউ। কেন এই মেয়েটারকে, বিশেষ করে ইমরানের বউ এই মেয়েটারে কেন চান্স দিল? চান্স দেওয়ার কারণে তো এই মেয়েটা কাছে আসছে, আর কাছে আসলে অটোমেটিক মনে করেন অনেক সম্পর্ক হয়। আবার এটা আমি বলতে চাচ্ছি না, তারপরে মনে করেন এক হাতে তালি বাজে না। এই মেয়ের মা এমনকি মেয়ে দোনোটারই খারাপ বলতেছে। আমার কথা না, এটা কমেন্টগুলো চেক করেন, আর পাবলিকের কথাও একই। এটা মনে করেন কম বেশি ভিডিও দেখে মানে ভিডিও দেখেই মানে বুঝতে পারে যে এই মহিলা এই ধরনের।